আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি তায়েবুরটেকের নতুন একটি ভিডিওতে। আশা করি সবাই আপনারা অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনারা যারা ইউটিউব অথবা ফেসবুকে ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন তাদের অবশ্যই কোনো না কোনো একটি ভিডিও এডিটর প্রয়োজন হয়ে থাকে। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফ্রিতেই ফুল ভার্সনের একটি ভিডিও এডিটরকে ব্যবহার করতে পারবেন, তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। অর্থাৎ আপনাদের কোনো প্রকার টাকার খরচ করার প্রয়োজনই হবে না। আমি যে সফটওয়্যারটি নিয়ে কথা বলতেছি এটা উইন্ডোজ 10-এ আপনারা ফ্রিভাবে পেয়ে যাবেন। উইন্ডোজ 10-এ গিয়ে আপনাদেরকে সার্চ করতে হবে ভিডিও এডিটর এবং সম্পূর্ণ স্ক্রিনে গিয়ে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন এবং কোন কোন ফিচারগুলো এতে থাকছে। তাহলে চলুন কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখে আসি কিভাবে ফ্রিতে একটি ভিডিও এডিটর সফটওয়্যার ব্যবহার করতে পারবেন, তাও আবার ট্রায়াল বেসিস ছাড়া। অর্থাৎ আপনারা সম্পূর্ণ ফুল এবং ফ্রি ভার্সনই ব্যবহার করতে পারবেন। এই সফটওয়্যারটি দিয়ে পোস্ট প্রোডাকশনের মাধ্যমে আপনারা ভিডিওর কোয়ালিটিকে আরও অনেক সুন্দর করতে পারবেন এবং সেখানে আপনার বিভিন্ন প্রকার টেক্সট, ফন্ট, লোয়ার থার্ড এবং বিভিন্ন প্রকার ট্রানজ্যাকশন, অ্যানিমেশন এবং আপনাদের যেভাবে প্রয়োজন হয় ফটো এবং অন্য কোনো প্রকার সাউন্ড, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড সাউন্ড বলতে যেটা বোঝায়, এক কথায় বলতে গেলে অসাধারণ এই সফটওয়্যারটি নিয়ে আজকে আলোচনা করব। তাহলে চলুন সরাসরি চলে যায় কম্পিউটার স্ক্রিনে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিতে পারেন, কমেন্ট করতে পারেন নেক্সটে আপনারা কোন ধরনের ভিডিও টিউটোরিয়াল দেখতে চান। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ওয়েলকাম টু কম্পিউটার স্ক্রিন। এখন আমি আপনাদের দেখাবো উইন্ডোজ 10-এর ভিডিও এডিটিং সফটওয়্যারের মাধ্যমে কিভাবে আপনারা ভিডিওকে সুন্দরভাবে এডিট করতে পারবেন। এখানে সার্চ অপশনে গিয়ে সার্চ করতে হবে VIDEO, তারপর দেখবেন ভিডিও এডিটর নামে একটি অ্যাপস আপনার সামনে চলে আসবে। এখান থেকে আপনারা ওপেন করে নেবেন। দেখুন ভিডিও এডিটর এখানে আসার পর আপনারা এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখুন আমি পূর্বে একটি ভিডিও এডিট করেছিলাম এবং এখানে দেখুন ফটো এবং ভিডিও দুইটাই কিন্তু এডিট করা যাবে। তো আমরা এখান থেকে নিউ ভিডিও প্রজেক্টে ক্লিক করব। আমরা প্রজেক্টের একটি নাম দিব। আমরা দিয়ে দিচ্ছি তায়েবুরটেক। তারপর এখান থেকে ওকে করে দিব। এখান থেকে আপনাদের প্রজেক্ট ফাইলগুলো নিয়ে আসতে হবে। আমরা অ্যাডে ক্লিক করব এবং এখান থেকে ফ্রম দিস পিসি, ফ্রম মাই কালেকশন, ফ্রম দ্য ওয়েব, মানে এখান থেকে আপনার ইন্টারনেট থেকেও ভিডিও এনে এডিট করতে পারবেন। তো আমি ফ্রম দিস পিসি থেকে সিলেক্ট করব। এখান থেকে আপনারা যে কোনো একটি ভিডিও নিতে পারবেন। তো আমি এখান থেকে জাস্ট সিম্পলি দুইটা ভিডিও সিলেক্ট করতেছি এবং ওকে করব। আপনারা ইচ্ছা করলে এখানে একাধিক ফাইল নিতে পারবেন। তো আমি জাস্ট এখান থেকে একটি সিলেক্ট করব এবং টাইমলাইনে এনে এখানে ছেড়ে দিব। এখানে যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এটাকে আমরা যদি ট্রিম করতে চাই, অর্থাৎ কাটাকাটি করতে চাই, সেই ক্ষেত্রে এখানে ক্লিক করব এবং এখান থেকে আমরা প্রয়োজন অনুসারে কেটে নিতে পারবো। তো জাস্ট আমরা এভাবেই করব এবং এখান থেকে ডানে ক্লিক করব, তাহলে এই অংশটুকু কিন্তু আমার কাটা হয়ে যাবে। এবং এখান থেকে স্প্লিটও আপনারা এখান থেকে করতে পারবেন। তো দেখুন এখান থেকে আপনারা স্প্লিটের কাজটি করে নিতে পারবেন। তো এখান থেকে ডান করে দিতে পারবেন এবং এখান থেকে আপনারা টেক্সট দিতে পারবেন। দেখুন এখানে আসার পরে বিভিন্ন স্টাইলের ফন্ট আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে জাস্ট আপনারা টাইপ করবেন। তো দেখুন আমি তায়েবুরটেক লিখছি। এখান থেকে আপনারা ইচ্ছা করলে ফন্ট সিলেক্ট করে দিতে পারবেন। দেখুন ফন্ট, এবং এখানে বিভিন্ন ধরনের ফন্ট আপনারা পেয়ে যাবেন। এখান থেকে আপনারা ফন্ট সিলেক্ট করে তারপর এখান থেকে আপনারা ফন্টের বিভিন্ন ডিজাইনও রয়েছে, আপনারা আপনাদের পছন্দ মতো করে এখান থেকে দিতে পারবেন। এবং এখান থেকে দেখুন লেআউটও কিছু রয়েছে, আপনারা বিভিন্ন সিস্টেমে লেআউট দিতে পারবেন। টেক্সটের আপনারা মোশন সিলেক্ট করতে পারবেন, 3D ইফেক্ট এবং ফিল্টার্স, এগুলো আপনারা সিলেক্ট করতে পারবেন। তারপর ডান করে দিতে হবে। তারপর 3D ইফেক্ট আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন, অর্থাৎ 3D ইফেক্টগুলো আপনারা এখান থেকে দিতে পারবেন। তো দেখুন এখানে বিভিন্ন প্রকার 3D ইফেক্ট রয়েছে, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি 3D ইফেক্ট ব্যবহার করতে পারবেন। তারপর ডান করে দিতে হবে। ফিল্টার্স এখানে আপনারা ব্যবহার করতে পারবেন। এখানে বিভিন্ন প্রকার ফিল্টার রয়েছে, এখান থেকে আপনাদের পছন্দ মতো যে কোনো একটি ফিল্টার সিলেক্ট করবেন এবং তারপর ডানে ক্লিক করে দিলে আপনার ফিল্টারটি সিলেক্ট হয়ে যাবে। স্পিড, এখানে আপনারা দুইটি অপশন পেয়ে যাবেন, একটি হচ্ছে স্লো মোশন আরটা হচ্ছে ফাস্ট ফরওয়ার্ড। অর্থাৎ স্লো মোশন ভিডিওগুলো এখান থেকে করতে পারবেন, আবার ফাস্ট ফরওয়ার্ড করে দিয়ে ভিডিওগুলো অনেক স্পিডিও করতে পারবেন। তো ফিল্টার যেহেতু আমার অনেক খারাপ দেখাচ্ছে, তো আমি জাস্ট নর্মাল একটি
ফিল্টার সিলেক্ট করে দিচ্ছি এবং ডান করে দিব। এই অপশনটি দিয়ে আপনারা ব্ল্যাক বারগুলো রিমুভ করতে পারবেন। এই অপশনটি দিয়ে আপনারা ভিডিওটিকে রোটেট করতে পারবেন। তো মাউস এলিভেট বাটন ক্লিক করবেন, এভাবে আপনার ভিডিওটি রোটেট হয়ে যাবে এবং যে কাজগুলো করছেন টোটালটাই আপনি ডিলিট করতে পারবেন এই অপশনের মাধ্যমে। সি মোডে যদি আপনারা যান তাহলে রিমুভালে ক্লিক করলে টোটাল প্রজেক্টটাই রিমুভ হয়ে যাবে এবং কাস্টম অডিও থেকে আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। আপনারা আপনাদের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করে সেটির ভলিউম আপ ডাউন করে তারপর অ্যাডজাস্ট করে ডান করে দিতে পারবেন এবং ফিনিশ ভিডিও, এটি হচ্ছে আপনার ভিডিওর শেষ অংশের বিষয়। অর্থাৎ এখান থেকে আপনাকে ফিনিশে যদি আপনি ক্লিক করেন সেই ক্ষেত্রে এখানে আপনাকে সিলেক্ট করে দিতে হবে আপনি কোন রেজুলেশনে ভিডিওটিকে এডিট করতে চাচ্ছেন। ভিডিও কোয়ালিটি আপনারা 3টি ভাগে ডিভাইডেড করতে পারবেন, ফুল এইচডি, এইচডি এবং এইচডি। আপনারা যদি অন্য কোনো ভিডিও এডিটর সিলেক্ট করে থাকেন তাহলে অবশ্যই এর থেকে লো রেজুলেশনে ভিডিও আপনারা এডিট করতে পারবেন এবং এটি শেষে আপনারা মোর অপশনে এখান থেকে যেতে পারবেন এবং তারপর এখানে দেখুন এটিতে দেখাচ্ছে আপনার গ্রাফিক্স দিয়ে আপনি এডিট করতে চাচ্ছেন কিনা। তো আপনি যা সিলেক্ট করে দিবেন এবং এক্সপার্ট অপশনে যদি আপনি ক্লিক করেন সেই ক্ষেত্রে আপনাকে দেখিয়ে দিতে হবে আপনি ভিডিও ফাইলটি কোথায় রাখতে চাচ্ছেন। তো আমি ডেস্কটপ সিলেক্ট করব এবং এক্সপার্টে ক্লিক করব। তো দেখুন এক্সপোর্টিং হচ্ছে, অর্থাৎ ভিডিওটি এডিটিং হচ্ছে। এ পর্যায়ে আপনারা আপনাদের র্যামের উপর এবং আপনাদের গ্রাফিক্সের উপর ভিত্তি করে এবং আপনার প্রসেসরের কনফিগারেশনের উপর ভিত্তি করে এক্সপোর্টিংয়ের পাওয়ারটি পেয়ে যাবেন। অর্থাৎ আপনার কম্পিউটার যদি হাই কনফিগারের হয়ে থাকে তাহলে ভিডিও এডিটিংটি অনেক দ্রুত হয়ে যাবে এবং আপনার কম্পিউটার যদি লোয়ার হয়ে থাকে তাহলে অনেক স্লোলি এখান থেকে এক্সপোর্টিংয়ের কাজটি হবে। ভিডিওটিকে শেষ অবধি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিতে পারেন, কমেন্ট করতে পারেন নেক্সটে আপনারা কোন ধরনের ভিডিও টিউটোরিয়াল দেখতে চান। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। নেক্সট টিউটোরিয়াল পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।